ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জসিম টিউটোরিয়ালের নতুন একটা এপিসোডে আপনাদের আবার স্বাগতম। আজকের বিষয় তৎসম শব্দ, সাথে আছে আমি ফারুক। চলুন প্রথম ক্লাসটা শুরু করা যাক। আজকের বিষয় তৎসম শব্দ। তো আমরা প্রথমেই তৎসম শব্দ চেনার উপায় সম্পর্কে আলোচনা করব। ক্লাস উৎস বিচারে বাংলা ভাষা শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা যায়, যথা তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের পরিমাণ। শব্দসমূহকে বাংলা ভাষায় শতকরা আকারে দেখানো হলো। তৎসম শব্দ বাংলা ভাষায় 25%, তদ্ভব শব্দ 60%, অর্ধতৎসম শব্দ 5%, দেশি শব্দ 2%, বিদেশি শব্দ 8%, মোট 100%। তৎসম শব্দ কাকে বলে? সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপের কোনো পরিবর্তন হয়নি বা অবিকৃত অবস্থায় আছে, সেই সকল শব্দকে তৎসম শব্দ বলা হয়। উদাহরণস্বরূপ চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, ব্যাকরণ, বৈষ্ণব, গৃহ ও ঋষি। তো ভিউয়ার্স, তৎসম শব্দ কিভাবে চিনব? পদ্ধতি 1। বাংলা ভাষায় শব্দের ব্যবহারে মূর্ধন্য, মূর্ধন্যস্ব, যুক্তাক্ষর, হয়ম, মূর্ধন্যস্ব, মূর্ধন্য এবং যুক্তবর্ণের অধিকাংশ শব্দই তৎসম শব্দ। উদাহরণস্বরূপ নত্য, সত্য, রক্ষা, ব্রাহ্মণ, বক্ষণ ইত্যাদি তৎসম শব্দ। তো আমরা এই উদাহরণগুলো পদ্ধতি 1 অনুসারে দেখার চেষ্টা করি। প্রথম আছে নত্য। এখানে মূর্ধন্য থাকলে সেটা নত্য হচ্ছে তৎসম শব্দ। সত্য মূর্ধন্য রয়েছে এবং রক্ষা যুক্তাক্ষর রয়েছে। তারপর ব্রাহ্মণ হয়ম সংযুক্ত রয়েছে, বক্ষণ যুক্তাক্ষর রয়েছে ইত্যাদি। তৎসম শব্দের আরো কয়েকটি উপায় আছে চেনার জন্য। তৎসম উপসর্গ যেমন প্র, পরা, পরি ইত্যাদি এবং তৎসম প্রত্যয় যেমন শিক, শি, স ইত্যাদি প্রত্যয় ছাড়াও আকাশ পাতালের সাথে সম্পর্কিত, আমি আবার বলছি আকাশ পাতালের সাথে সম্পর্কিত শব্দ এবং সকল ক্রমবাচক সংখ্যা যেমন 1, 2, 10 ইত্যাদি তৎসম শব্দ। উদাহরণস্বরূপ প্রহার, প্রবেশ, হৈমন্তিক, চন্দ্র, সূর্য, ভূমণ্ডল, 1, 10 ইত্যাদি তৎসম ভাষা শব্দ। তো এই উদাহরণগুলো আমরা পদ্ধতি 2 এর মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রহার, একটা উপসর্গ, প্রবেশ একটা উপসর্গ, হৈমন্তিক এটা হচ্ছে প্রত্যয় যুগে, যেমন শিক প্রত্যয় যুগে এটাকে যোগ করা হয়েছে। চন্দ্র এখানে যুক্তাক্ষর ব্যবহার করা হয়েছে। সূর্য, ভূমণ্ডল, 1 এবং 10 ইত্যাদি তৎসম শব্দ। যেমনটা বলা হয়েছিল যে আকাশ পাতালের সাথে সম্পর্কিত সকল শব্দ এবং ক্রমবাচক সকল সংখ্যাই তৎসম শব্দ। তাহলে চন্দ্র, সূর্য, ভূমণ্ডল ইত্যাদি আকাশের সাথে সম্পর্কিত, আকাশ বা পাতালের সাথে সম্পর্কিত। যেমন ভূমণ্ডল হচ্ছে মাটির অংশ, সূর্য, চন্দ্র ইত্যাদি এবং সকল ক্রমবাচক সংখ্যা যেমন 1 ও 1, 2, 10 ইত্যাদি। তো ভিউয়ার্স, আমরা এই উদাহরণটা ক্লিয়ার করতে পারলাম যে এটা পদ্ধতি 2 অনুসারে করা যেতে পারে। তো ভিউয়ার্স, আমরা আগামী ক্লাসে তৎসম শব্দের বাকি অংশগুলো আলোচনা করব এবং তার সাথে সাথে অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি ও বিদেশি শব্দ চেনার উপায়সমূহ বলবো। তো আজকে আমরা তৎসম শব্দের চেনার উপায়গুলো জানলাম। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।